আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু দিস প্রেজেন্টেশন। আজকে আমরা আমাদের ই কমার্স ওয়েবসাইটে বিস্তারিত জানব। সো আমরা এখন আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আছি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট পেজ, মেন ওয়েবসাইট যেটা ইউজাররা ইউজ করবে, এবং এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। তো অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার পর প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ড্যাশবোর্ডে কিছু রিপোর্ট জেনারেট করা আছে, যেমন পেন্ডিং অর্ডার, রেডি টু শিপ অর্ডার, ডিসপ্যাচড অর্ডার, ডেলিভারি অর্ডার। এগুলো হচ্ছে মূলত আপনার অর্ডারের স্ট্যাটাসগুলো, যে আপনি যে অর্ডারগুলো আসছে সেই অর্ডারগুলো কতগুলো পেন্ডিংয়ে আছে, কতগুলা কুরিয়ার সার্ভিসে দেওয়ার জন্য রেডি টু শিপ, দেন হচ্ছে কতগুলো কুরিয়ার সার্ভিস চলে গেছে। এই জিনিসগুলো এইগুলো ডাইনামিকভাবে আপনি আরও অ্যাড করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল সেলসের একটা চার্ট দেখা যাচ্ছে। এখানে একটা পাই চার্টও দেখা যাবে, যেহেতু আমাদের ওয়েবসাইটে কোনো সেলস আসে না তাই এটা ডাটা নেই বলে ভিজিবল হচ্ছে না। এবং আমাদের বেস্ট সেলিং যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং এইখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যে আমাদের লোয়েস্ট স্টক অ্যালার্ট একটা সিস্টেম করা আছে। তো ওটাতে হচ্ছে আপনার যতগুলো প্রোডাক্ট স্টকে কমে গেছে, যে প্রোডাক্টগুলো, ওই প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে অ্যালার্ট দেখতে পারবেন। দেন ড্যাশবোর্ডের পরে হচ্ছে আছে আমাদের ক্যাটাগরি সেকশন। ক্যাটাগরি সেকশনে হচ্ছে আপনি এখান থেকে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি এবং চাইল্ড ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন। তারপরে আছে আমাদের ব্র্যান্ড সেকশন, এখান থেকে আপনি ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন। এবং প্রোডাক্ট সেকশন, যেখান থেকে আপনি প্রোডাক্ট ক্রিয়েট করতে পারবেন, প্রোডাক্টের অ্যাট্রিবিউট তৈরি করতে পারবেন, অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে পারবেন। তারপরে আছে কুপন, এখান থেকে হচ্ছে আপনি বিভিন্ন সময় আপনার সেলস ক্যাম্পেইনের জন্য অনেক সময় আপনি আপনাদের ইউজারকে কোনো ডিসকাউন্ট অফার করলে আপনি এখান থেকে কুপন ক্রিয়েট করতে পারবেন এবং অর্ডার লিস্ট থেকে অর্ডার ম্যানেজ করতে পারবেন। ক্যাম্পেইনটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য। আমরা যদি এখানে ওপেন লিঙ্কে ক্লিক করি তাহলে দেখছেন যে একটা ল্যান্ডিং পেজ ওপেন হয়েছে। ল্যান্ডিং পেজ I'm হচ্ছে Jake মূলত O'Neill, creator of একটা পেজই থাকে, যেখানে ইউজার এসে অন্য কোনো পেজে যেতে পারবে না। এক পেজে এসে এখানে নির্দিষ্ট একটা বা দুইটা প্রোডাক্ট থাকতে পারে, সেই প্রোডাক্টের উপরে আমরা সেলস ক্যাম্পেইন চালাই এবং ওই নির্দিষ্ট প্রোডাক্টটাই যাতে ইউজার কিনে সেই জন্য হচ্ছে সে যাতে এই একটা পেজ থেকেই অর্ডারটা কনফার্ম করতে পারে, সেই তথ্যগুলো এখানে দেওয়া আছে, বা সেরকম একটা ফিচার রেডি করা আছে যেটাকে বলা হয়েছে ল্যান্ডিং পেজ। তারপর আছে হচ্ছে পেজ, এখান থেকে হচ্ছে আপনি রিটার্ন পলিসি, টার্মস কন্ডিশন, প্রাইভেসি পলিসি ইত্যাদি যে পেজগুলো দরকার হয়, যেটা হচ্ছে আমাদের মূল ওয়েবসাইটের নিচে কিছু এই যে পেজেস দেওয়া থাকে, এই পেজগুলো এগুলো দরকার হয় যখন আপনি ট্রেড লাইসেন্স করবেন বা বিভিন্ন সময় একটা কোম্পানি প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, এই বিষয়গুলো থাকে। ইউজার, এখান থেকে আপনার ওয়েবসাইটে যত ইউজার আসতেছে তাদের লিস্টগুলো দেখতে পারবেন। স্লাইডারটা হচ্ছে আপনার হোম পেজের যে স্লাইডার আছে, এই স্লাইডার সেকশনটা। আইপি ব্লক সেকশনে হচ্ছে আপনার কোনো ইউজার যদি ফ্রড কাস্টমার মনে হয় তাকে আপনি আইপি ব্লক করে দিতে পারবেন। সেলস রিপোর্ট থেকে আপনি আপনার সেলসের রিপোর্ট জেনারেট করতে পারবেন, ক্যাটাগরি ওয়াইজ কোন প্রোডাক্টের কত টাকা সেলস হচ্ছে, অর্ডার সোর্স মানে মেসেজ মানে কোন জায়গা থেকে অর্ডার আসতেছে, এইগুলোর উপর ডিপেন্ড করে আপনি রিপোর্ট জেনারেট করতে পারেন। তারপর হচ্ছে রেগুলার এবং পার্শিয়ালটা হচ্ছে ইনকমপ্লিট অর্ডার। ইউজারটা হচ্ছে আমাদের নির্দিষ্ট কোনো ইউজার কতগুলো অর্ডার করছে সেটার উপর বেস করেও আপনি রিপোর্ট জেনারেট করতে পারেন, এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি রিপোর্টটা দেখতে চাচ্ছেন সেই রিপোর্টগুলো আপনি দেখতে পারবেন।
তো দেন হচ্ছে হেডার মেনুস, SMS গেটওয়ে এবং অ্যাপ সেটিংস। তো আমি প্রত্যেকটা বিষয়ে আমি একটু এখন বিস্তারিত বলবো। তো প্রথমে ক্যাটাগরি ক্রিয়েট করাটা শিখব। সো ক্যাটাগরি আমাদের সাধারণত একটা প্রোডাক্ট যখন আমরা আপলোড করি তখন হচ্ছে আমাদেরকে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট আপলোড করতে হয়।